আসসালামু আলাইকুম। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কীভাবে পিএইচপি এক্সটেনশনস আমরা ইনস্টল করতে পারি এবং আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেগুলোকে এনাবল করতে পারি। তো আমি যেটা করতেছিলাম যে আমাদের একটা প্রজেক্টে আমি যখন ডিপেন্ডেন্সিগুলো ইউজ করতে যাচ্ছিলাম, আমি প্রজেক্ট ওপেন করি শুরুতে সিডি এসটি ডক্স, দেন হচ্ছে এসকমার্স। তো আমি যেটা করতে চাচ্ছিলাম যে আমি কম্পোজার ইনস্টলের মাধ্যমে আমার যে প্রজেক্টের ডিপেন্ডেন্সি সেগুলো ডাউনলোড করতে যাচ্ছিলাম। এবং এখানে যেটা আমাকে এরর দিতেছে সেটা হচ্ছে যে extintl ইট ইজ মিসিং ফ্রম ইউর সিস্টেম, অর্থাৎ আমাদের এই এক্সটেনশনটি আমাদের যে পিএইচপি ইনস্টলেশন সেখানে আসলে নেই। আমি যদি ফার্দার ভেরিফাই করি, পিএইচপি ভি দিয়ে পিএইচপির ভার্সনটা দেখি এবং পিএইচপি -m দিয়ে ইনস্টলড যে এক্সটেনশন সেগুলো দেখি, আমি দেখতে পারবো যে আমাদের এখানে আসলে যে আইএনটিএল এক্সটেনশনটি সেটি নেই। তো আমাদের এই এক্সটেনশনগুলি আসলে কোথায় এনাবল বা ডিসেবল করতে হয় বা কোথায় অ্যাডিশনাল এক্সটেনশন আসলে ডাউনলোড করে রাখতে হবে সেটা আমি এখন দেখাবো। তো আমাদের পিএইচপির এনভায়রনমেন্ট অনুযায়ী যেমন জ্যাম সার্ভার হতে পারে বা লারাগন হতে পারে বা লারাভেল হার্ড নামে যেটা নতুন আসছে সেটা হতে পারে। আমাদের বিভিন্ন এনভায়রনমেন্ট অনুযায়ী আসলে যে পাথগুলো দেখাবো বা এনভায়রনমেন্ট ডিরেক্টরিগুলো আসবে সেই জিনিসগুলো আসলে একটু ডিফারেন্ট হবে। তো শুরুতে জ্যাম সার্ভারটাই দেখাই। তো জ্যাম সার্ভারটা আমার আছে হচ্ছে ডি ড্রাইভে। আমি যদি ওপেন করি, মাই পিসি থেকে ডি ড্রাইভ এবং এখানে হচ্ছে আমাদের জ্যাম সার্ভার। তো সেখানে যদি আমি যাই দেখতে পারবো যে আমাদের পিএইচপির জন্য একটা ফোল্ডার আছে পিএইচপি নামে। তো এখানে ইএক্সটি নামে একটা ডিরেক্টরি আছে, সেখানে মূলত আমাদের যে এক্সটেনশনগুলো থাকে প্রি ডাউনলোডেড সেগুলোর লিস্ট আমি দেখতে পাবো। এবং আমি যদি ব্যাক করি তাহলে দেখবো যে এখানে php.in নামে একটা ফাইল থাকবে, যেটা হচ্ছে আমাদের পিএইচপির এক্সটেনশনগুলো এনাবল বা ডিসেবল করা বা আদার সেটিংস সেগুলোর সবগুলো এখানে পাওয়া যাবে। তো আমি যদি একটা এডিটর দিয়ে ওপেন করি, আমি নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করলাম এবং আমি যদি সার্চ করি আইএনটিএল নামে, তাহলে দেখতে পারবো আমাদের 934 নম্বর লাইনে এই যে এক্সটেনশনটি এটা ডিসেবল করা আছে। এখানে সেমিকোলনের মাধ্যমে বোঝাচ্ছে এটা হচ্ছে ডিসেবলড এক্সটেনশন। তো আমি এটা ওপেন করলাম এবং আরও কিছু রিকোয়ার্ড যে এক্সটেনশন যেমন হতে পারে সকেটস, সোডিয়াম, স্কিউলেট 3, যেগুলো সাধারণত আমাদের লাগে, জিপ, এটা আমাদের প্রজেক্ট, আমাদের রিকোয়ার্ড ফ্রেমওয়ার্ক বা অন্যান্য প্যারামিটারের উপর ডিপেন্ড করে আমরা এনাবল করে নেব। তো আমি খালি চোখে যেগুলো সাধারণত লাগে এগুলো একটু ওপেন করে রাখলাম। তো এখন যদি আমি এখানে দেখি যে আসলে আমার আইএনটিএলটা আসছে কি না, তো আমি দেখতে পারবো যে এখানে অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আমার এক্সটেনশনের যে লিস্ট সেখানে আইএনটিএল চলে আসছে। তো আমি যদি এখন কম্পোজার ইনস্টল কমান্ডটি দিই তাহলে এটা সম্ভবত ডাবল হয়ে গেছে। সার্চ করি ওপেন এসএসএল, হ্যাঁ এটা মোটামুটি ডাবল হয়েছে। তো আমরা যেটা করবো, আমরা এখান থেকে এই লাইনটা আর দিব না। তো এটা আসলে ওয়ার্নিং, বিকজ আমাদের 2 লাইনে এনাবল করা ছিল, বাট আলটিমেটলি আমাদের যে
প্রজেক্টের ইনস্টলেশন এটা কিন্তু এখন হচ্ছে, অর্থাৎ আমরা আমাদের php.ini যে ফাইলটি সেটাতে যে প্রিডিফাইন্ড বা প্রি ডাউনলোডেড যে এক্সটেনশন সেগুলো আসলে এনাবল করে আমাদের যে সমস্যাটা সেটা সলভ করতে পারলাম। তো আমি যদি দেখি এখানে টোটাল কয়টা ফাইল আছে, দেখতে পারবো যে 40 ফাইলস। তো এখানে এই এক্সটেনশনগুলো যদি কখনো এনাবল করতে হয় সেখানে php.ini ফাইলে এনাবল করে দিলেই সমস্যাটা সলভ হয়ে যাবে। কিন্তু এর বাইরে যদি আমাদের কোনো নতুন এক্সটেনশন লাগে যেগুলো হচ্ছে এখানে ইনক্লুডেড না, যেমন আমি যদি বলি পিএইচপি আইমেজিক নামে একটা এক্সটেনশন আছে, এটা অনেক সময় আমাকে অন্য প্রজেক্টে আসলে ইনস্টল করতে হয়েছিল। তো সেটা যদি আমি আসলে এই যে প্রজেক্ট সেখানে যদি নিয়ে আসতে চাই তখন আসলে কী করতে হবে? তো সেটা দেখার আগে আরেকটা জিনিস আবার একটু পয়েন্ট আউট করতে চাই যে সেমভাবে জ্যাম্পের মতো করে লারাগনের যে পিএইচপি পাথ আমার পিসিতে হচ্ছে আমি সি ড্রাইভের লারাগন ডিরেক্টরি যেটা ইনস্টল করছি সেই পাথের বিন ফোল্ডার থেকে দেন পিএইচপি ফোল্ডার থেকে যে পার্টিকুলার পিএইচপি ভার্সন যেমন হয়তো বা 7.4 বা অন্যান্য সেই পার্টিকুলার পিএইচপি ভার্সনে গিয়ে মূলত আমি php.ini ফাইলটি যদি এখানে ডেভেলপমেন্ট থাকে আমি যেটা করব সিম্পলি কপি করে এই ফাইলটার নাম আমি দেবো হচ্ছে php.ini init। এখান থেকে মূলত আমি সেমভাবে আমাদের এক্সটেনশন লিস্ট আছে সেই অনুযায়ী এনাবল করে দেবো, যেটা আমরা এর আগে দেখলাম। তো পার্টিকুলারলি এখানে হচ্ছে ইএক্সটি যে ফোল্ডার সেখানে এক্সটেনশনগুলো প্রি ডাউনলোডেড এক্সটেনশনগুলো পাওয়া যাবে। এখন যদি আমি আসলে এমন কোনো এক্সটেনশন চাই যেগুলো হচ্ছে আমাদের প্রি ডাউনলোডেড নয়, সেক্ষেত্রে আমাদের দুটো অপশন আছে আমাদের অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে। যদি আমাদের অপারেটিং সিস্টেম ম্যাক বা উবুন্টু বা অন্য লিনাক্স ডিস্ট্রো হয়, অর্থাৎ পজিক্স বেসড হয়, সেক্ষেত্রে পেকল নামে একটা আসলে ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে pecl.php.net। আদারওয়াইজ আমরা যেটা করবো যে ডাউনলোড ডিরেক্টরি থেকে উইন্ডোজ ডাউনলোডস নামে যে ওয়েবসাইটটা আছে সেখানে গেলে আমরা দেখতে পারবো যে সেমভাবে পেকেল উইন্ডোজের যে ওয়েবসাইট সেখানকার লিঙ্কটা এখানে পাওয়া যাবে। তো আমি যদি সেখানে যাই এবং সার্চ করি আমার রিকোয়ার্ড যে এক্সটেনশন সেটা লিখে, যেমন আমি সার্চ করবো হচ্ছে iMagick, তাহলে আমাদের যে সার্চ রেজাল্ট সেখানে আমাদের iMagick-এর যে পেজ সেটা চলে আসবে এবং আমার বিভিন্ন ভার্সন অনুযায়ী আমি আমার যে অ্যাপ্রোপ্রিয়েট ফাইল সেটা আমি ডাউনলোড করতে পারবো। তো আমি যেটা করবো যে লেটেস্ট যে iMagick ফাইলটা আছে সেটা DLL ওপেন করব এবং আমার যে পিএইচপি ভার্সন অনুযায়ী মনে করি 8.2 হয়তো বা আমি এখানেই ইউজ করবো। 8.2 অনুযায়ী থ্রেড সেভ যে ভার্সনটা আছে 64 বিট, আমি এই ফাইলটি ডাউনলোড করে নেব এবং এটা ডাউনলোড করা হয়ে গেলে আমাদেরকে একটা জিপ ফাইল দিবে। আমাদের করব যে এই জিপ ফাইলটা আমাদের যে এক্সটেনশন ডিরেক্টরি আছে জ্যাম্পের জন্য হচ্ছে ডিতে পিএইচপি তারপর হচ্ছে ইএক্সটি এক্সটেনশন, এই এক্সটেনশনের মধ্যে আমি সেই যে ফোল্ডার সেটা রাখতে পারি বা পার্টিকুলারলি পিএইচপির iMagick-এর জন্য যেটা হয় অন্য একটা ফোল্ডারও আমি রেখে কাজ করতে পারি। তো যদি আমি এখন
ব্রাউজার থেকে ডাউনলোডসে যাই। এই ফোল্ডারটা আমি কপি করব বা সিম্পলি এক্সট্রাক্ট করে নিয়ে আগে এক্সট্রাক্ট টু পিএসপি ম্যাজিক ম্যাজিক এটা কপি করব, বা সিম্পলি এখানকার যে ডিএলএল ফাইল সেটা কপি করলেও হয়তো হবে। বাট ভালো হয় হচ্ছে এই যে পার্টিকুলার ফাইলটি, বিশেষ করে এই এক্সটেনশনের জন্য পুরোটাই আমাদের লাগবে, কারণ হচ্ছে এটা হয়তো বা ইন্টারনাল রেফারেন্স হিসেবে কাজ করতে পারে। তো আমি দেখতে আমরা যেটা করবো, ডি ড্রাইভের মধ্যে এসে জ্যাম্পের মধ্যে এসে পিএসপির যে ইএক্সটি এই ফোল্ডারের মধ্যে এসে সিম্পলি পেস্ট করে দেব। এবং পেস্ট করার পর এখানে আমরা ভেতরে যাই, দেখতে পারবো যে এখানে একটা ডিএলএল ফাইল আছে, তাই না? সেটা হচ্ছে পিএসপি iMagic.dll। তো আমরা এই যে পাথ এটা কপি করি এবং আমাদের যে এর যে আইএনআই ফাইলটা আছে এটা হচ্ছে এক ডিরেক্টরি উপরে, এখান থেকে php.ini ফাইলটি আবারও আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করি এবং সিম্পলি আমরা যেটা করবো যে লিখব এক্সটেনশন ইকুয়াল টু আমাদের পুরো পাথ, দেন হচ্ছে আমাদের যে ফাইল নেম সেটি, আমাদের পুরো পাথের ভেতর এক্সটির ভেতরে এটার ভেতরে পিএসপি iMagic.dll। আচ্ছা, এভাবে যদি আমি বলি এখন আমরা দেখতে পারবো যে আসলে আমাদের যে পিএসপির এক্সটেনশন লিস্ট সেখানে iMagic নামে যে এই যে iMagic নামে যে এক্সটেনশন সেটা ইনস্টল হয়ে গেছে। তো একইভাবে যদি আমি অন্য কোনো এক্সটেনশন লাগে, যেমন আরেকটা এক্সটেনশন প্রচলিত আছে যেটা হচ্ছে পিসিএনটিএল, সম্ভবত এটা বাই ডিফল্ট দিয়ে দেয়। যাই হোক, এর বাইরে একটা আছে ডিআইও, এই যে ডিআইও যেটা, এটা সেমভাবে যদি আমি ডিএল কপি করি এবং পাঁচটা বলে দিই আসলে পেয়ে যাবে। এটা হচ্ছে থ্রেড সেভ। এবং এখানে একটু ডিফারেন্স আছে, আমি একটু দেখাই। এটা যদি আমি এক্সট্রাক্ট করি, এখানে হয়তোবা ওই ধরনের কমপ্লেক্সিটি আসবে না। সিম্পলি আমরা এই ডিএলএল ফাইলটি মূলত কপি করব এবং আমাদের যে ডি ড্রাইভ আছে, ডি ড্রাইভের যে ইএক্সটি সেই রুটেই মূলত আমরা পেস্ট করতে পারি এবং php.dio.dll এই যে নেম সেটা আমাদের যে আমরা বলে দিই তাতেই আসলে চলবে, আমাদের পুরো নামটা আর বলতে হবে না। এরকম। তো আমি যে সেমভাবে লিস্টটা আরেকবার দেখি, দেখতে পাবো যে ডিআইও যে এক্সটেনশন সেটা কিন্তু চলে আসার কথা। এই যে ডিআইও যে এক্সটেনশন সেটা চলে আসছে, অর্থাৎ আমরা একে একে বিভিন্ন ধরনের পিএসপি এক্সটেনশন বিভিন্ন ভার্সনের পিএসপিতে ইউজ করতে পারি। এখানে লক্ষণীয় ব্যাপার হচ্ছে পিএসপির ইনস্টলেশন পাথ, আমাদের পিএসপির ভার্সন এবং পিএসপির ভার্সন অনুযায়ী পার্টিকুলার ফাইলটি বা পার্টিকুলার ডিএলএল ফাইলটি ডাউনলোড করা। তো আশা করি আমরা থার্ড পার্টি বা আমাদের অফিসিয়াল কিন্তু নন ইনক্লুডেড এক্সটেনশনগুলো ডাউনলোড করতে পারবো এবং আমাদের যে পিএসপি ইনস্টলেশন তার মধ্যে আমরা অ্যাড করে নিতে পারবো। সবাইকে ধন্যবাদ। কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন বা আমাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন। সবাইকে সালাম জানিয়ে টিউটোরিয়ালটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।